কিন্তু অনেক, আর ভিতরে যে কি পরিমাণ যন্ত্রপাতি আছে সেটা তো আমরা অনেকে জানি, কিন্তু সেগুলোকে সেভ করার জন্য কিন্তু সঠিক উপাদান আমাদের কাছে থাকে না। আর সেই রক্তনালীতে যে ফ্যাট জমে যায়, ফ্যাট টিস্যুগুলো জমে যায়, সেই ফ্যাট টিস্যুগুলো কিন্তু খালি পানি দিয়ে কি হয় না, দূর হয় না, সেটা কিন্তু জমেই যায়। তো কিভাবে জমে এবং সেই জমে যাওয়া ফ্যাটটাকে আমরা কিভাবে কমাতে পারি, কি সমাধান আছে ফরএভার লিভিং প্রোডাক্টসে, সেটা আপনারা একটু দেখবেন। এখানে ও পানিটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর্টিক সি ওমেগা ফ্যাটি অ্যাসিড। আপনারা কিন্তু ছোটবেলায় এই ফিশ অয়েল অনেকে দেখেছেন, তাই না? দেখা যাচ্ছে এই ফিশ অয়েলটা আমরা অনেকে ছোটবেলায় দেখেছি, কিন্তু আমরা জানতাম না আসলে কি প্রজাতির ফিশ বা কোন প্রজাতির ফিশের মধ্যে আসলে অ্যাকচুয়ালি ওমেগা 3 থাকে। তো এটা হচ্ছে শোলা, এটা আমরা সবাই জানি। একটু দেখো উপরে, এটা হচ্ছে শোলা বলে বাংলায়, আর ইংরেজিতে বলে ককশিট। এটা একটা দাহ্য পদার্থ যেটা তরল অবস্থায়, মানে যখন এটা প্রথম অবস্থা থাকে তখন এটা তরল থাকে, বাট এটাকে যখন হিট করা হয় তখন এটা এরকম শক্ত আবরণে তৈরি হয়ে যায়। তো এই ককশিটটা আমরা একটু ভিতরে দিব, পানিটা একটু পরিমাণে কমিয়ে দিচ্ছি আমি। এখানে দেখেন অনেকগুলো ককশিট আমি দিলাম, এই ককশিটগুলো কিছুক্ষণ থাকবে এখানে, থাকার পরও দেখবেন যে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এই ককশিটটা এত একটা কঠিন পদার্থ, এটাকে যদি আপনি মাটির নিচে পুঁতে রাখেন এটা কিন্তু গলে না। এটাকে যদি আপনি পাতিলের মধ্যে ফুটন্ত গরম পানিতেও যদি বয়েল করেন তাও কিন্তু এটা গলে না, কারণ এটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, তরল পদার্থ থেকে কঠিন পদার্থে পরিণত হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের কোষের ভিতরে, আমাদের মাংসপেশির প্রাচীরের ভিতরে যে ছোট ছোট ব্লকেজ থাকে, চর্বি জমে থাকে, সেই চর্বিগুলো কিন্তু আমাদেরকে রোগী বানায়। সো এই চর্বিগুলো কিন্তু দেখা যায় যে আমাদের বডিতে আমরা অদৃশ্যভাবে থাকে, আমরা দেখতে পাই না, একটা সময় গিয়ে যখন রোগে পরিণত হয়ে যায় তখন বুঝতে পারি। তো এই ককশিটটাকে আমি এতক্ষণ রেখে দেওয়ার পরেও কিন্তু গলছে না, আর পানিটা কিন্তু অনেক গরম, আপনারা দেখেছেন যে ধোয়া ওঠা পানি, দ্যাট মিনস রক্তের তাপমাত্রাকে বোঝানো হয়েছে। এত গরম পানির মধ্যে ককশিটটি গলছে না। তো কিভাবে ককশিটটা গলা যায় সেটার জন্য আমাদের এখানে সহায়তা করছে মিষ্টি আপু। আমরা আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিড, যেটা আর্টিক সি ফরএভার প্রোডাক্ট, সেটা একটা নিয়েছে এবং এটাকে মধ্যেটা ঢেলে দেব। একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন যেটার কি পরিবর্তন হয়। এটা এখানে থাকুক, আমি জাস্ট 1 মিনিট পর আবার এইটাতে চলে আসবো। এখন আমি যে প্রোডাক্টটা ডেমো দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যারো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। এটার মধ্যে একটু ঠান্ডা পানি নেব। বাস, আমি প্রত্যেকটা জিনিসই আমাদের বডির তাপমাত্রা এবং স্কিনকে কম্পেয়ার করার জন্য জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সেই অ্যারো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। এই সাবানটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট একটা সাবান, যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো এবং ময়শ্চারাইজার রাখে অনেকক্ষণ, যেহেতু অ্যালোভেরা আছে। তো এই সাবানটা কিভাবে দ্রুত আমাদের সেল থেকে ময়লা পরিষ্কার করতে পারে। সাধারণত আমরা সাবানটাকে বুঝি শরীরে ময়লা পরিষ্কার করার জন্য, তাই না? কিন্তু সাবান কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। টয়লেট সোপ আছে, তারপরে গোসলের সাবান আছে, স্কিনের জন্য আলাদা আছে, বডির জন্য আলাদা আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের কথা চিন্তা করে, স্কিনের কথা চিন্তা করে এক এক রকম কিন্তু এক এক রকম সাবান বানিয়েছে। ফরএভার লিভিং প্রোডাক্ট একটা সাবানই তৈরি করেছে, যেটার মধ্যে মাল্টিপারপাস ইউজেস আছে বা আমাদের মাল্টিপারপাস বেনিফিটগুলো আছে। আমি চলে আসলাম আর্টিক্সের কাছে কথা বলতে বলতে। দেখেন তো এটা কি অবস্থা, কি হলো, কতগুলো ছিল ককশিট, কি হলো একটু শুনতে চাচ্ছে, ভয় শুনতে চাচ্ছি আপনাদের কাছে। নাই কিছু নাই, সব গলে গেছে। এটা কেন বলে গেল বলতে পারবেন? দ্য পাওয়ার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনার শরীরে থাকা, আপনার শরীরে লুকিয়ে থাকা ছোট ছোট ফ্যাট টিস্যুগুলো কমিয়ে যদি হেলদি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে এই আর্টিক্সটি কিন্তু ছোট বড় বাচ্চা সবাইকে খাওয়ানো উচিত। এরপরেও যদি আপনি পরের দিনও যদি গরু মাংস খান, ভাজা পোড়া খান, অয়েল ফুড খান, তারপরেও কিন্তু দেখবেন যে এটার মধ্যে থাকা আর্টিক্সের যে উপাদানটা আছে প্রায় 2-3 দিন কিন্তু এটা কার্যক্ষমতা বজায় রাখে। তো আমরা আবারও চলে আসবো এই প্রোডাক্টটার কাছে। এখন চলে যাচ্ছি সাবানে। ধরো এটাকে আমরা কম বেশি অনেকে চিনি, এটা হচ্ছে ভায়োলিন, যেটা হচ্ছে জীবাণুটাকে নাশ করে। এই ভায়োলিন মূলত একটা টক্সিক এলিমেন্ট বোঝানোর জন্য আমি ইউজ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি নিয়েছি, যেটা আমাদের ত্বককে বুঝিয়েছে। সারাদিন কিন্তু আমাদের স্কিনে অনেক রকম ময়লা, ধুলো, বালি, ফ্রি রেডিকেল, তারপরে ঘাম, দুর্গন্ধ
বিভিন্ন জায়গায় অনেক পেশায় মানুষ কাজ করে, অনেক বাসে অনেক গাড়িতে মানুষ ট্রাভেলিং করে, মোট কথা বাইরে গেলেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে কি হয়, ময়লা জমে। এই ময়লাগুলো যদি আমরা ক্লিয়ারভাবে পরিষ্কার না করি তাহলে একটা সময় কিন্তু আমাদের লোমকূপগুলো বন্ধ হয়ে যায় এবং সেই লোমকূপে থাকা ময়লা গিয়ে আমাদের স্কিনে একটা লেয়ার তৈরি করে দেয় যার নাম হচ্ছে মেলাজমা। সো এটা আজকাল নারী পুরুষ অনেকেরই হচ্ছে, কিন্তু এটা কিভাবে রিমুভ করতে পারবেন আপনি সেটা চমৎকার একটা সলিউশন ফরএভার লিভিং প্রোডাক্টসে আছে। সেটা হচ্ছে এটা আমি একটা পুরো সাবানটাকে অর্ধেক করে কেটে এনেছি জাস্ট ডেমো দেখানোর জন্য। এই যে ময়লা পানিটা আপনারা দেখছেন, এই ময়লা পানিটা খুব দ্রুতই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের নর্মাল সাবানে অনেক সময় নেয় পরিষ্কার হতে, এবং নর্মাল সাবানের মধ্যে কিন্তু অ্যাভোক্যাডো থাকে না, অ্যালোভেরা থাকে না। সেই ফরএভার লিভিং প্রোডাক্টস এই সাবানটার মধ্যে কিন্তু জাস্ট দেখবেন যে আপনারা একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আচ্ছা, এখানে একটু চামচ দিয়ে নাড়াবো তাহলে হয়ে যাবে। আমরা এটা একটু রাখবো জাস্ট 30 সেকেন্ড। আমি আরেকটা ডেমো দেখানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ আমাদের আরও অনেক পর্ব আছে। এটার মধ্যে অর্ধেক পানি দাও। এখানে আমি আরো 2টা গ্লাস নিয়েছি এবং সমপরিমাণ পানি নিয়েছি। এইটা যে ডেমোটা দেখাবো সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের অ্যানো এমপিডি, যেটাকে বলে মাল্টিপারপাস ডিটারজেন্ট। এই ডিটারজেন্টটা আমাদের অল কাইন্ডস অফ ক্লিনজিং এর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এবং আমাদের বাসা বাড়ির হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাপড় কাচা, ওয়াশিং মেশিনে দিতে পারেন, গাছের যত্নের জন্য দিতে পারেন, ফ্লোর ক্লিনার, টাইলস ক্লিনার, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চাদের খেলনা পরিষ্কার করা, ফার্নিচার পরিষ্কার করা, যে কোনো ডিভাইস মোবাইল পরিষ্কার করা, কার ওয়াশ করা, গাছের শখ থাকলে গাছের যত্নের জন্য গাছে পানি দেওয়ার সাথে এটা দিতে পারেন। তারপরে যে কোনো ধরনের ক্লিনজিংয়ের জন্য কিন্তু আবার যারা টয়লেট ইউজ করছেন সেই টয়লেটের জীবাণু কিন্তু এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন। ফরএভার অ্যালোভেরা বেস একটা প্রোডাক্ট কোম্পানি, সেই সুবাদে কিন্তু এই অ্যালো বারবাডান্সের লিপ জুস দিয়ে কিন্তু আমাদের এমপিডিটা তৈরি। আচ্ছা, ওটা একটু এখন হাতে একটু নাড়া দাও তো। আসুন তো দেখি আমাদের অ্যাভোক্যাডো সাবানটা কি পরিমাণ করে। নাড়া দাও, নাড়া দাও। খুব অল্প সময়ের মধ্যে দেখছেন পানিটা ক্লিন হয়ে গেল। সাবানটা উঠে এই অ্যাভোক্যাডো সাবানটার জন্য একটা হাততালি হতে পারে না? দেখেছেন সমস্ত ময়লাগুলো কিভাবে ক্লিন করে দিল খুবই অল্প সময়ে। তাহলে বুঝেন একটা সামান্য সাবানে যদি এত অল্প সময়ে যদি আমাদের ময়লাটাকে পরিষ্কার করে দেয় পুরো বডি থেকে, তাহলে এই সাবানটা কি আমাদের এটা সেভিংস না? আমাদের নর্মাল সাবান কিন্তু খুব দ্রুত গলে যায় এবং অনেক সময় নেয় ময়লা পরিষ্কার করতে, বেশি পরিমাণে ইউজ করতে হয়। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্ট অল্প পরিমাণে ইউজ করে কিন্তু আমরা একটা বেস্ট রেজাল্ট পেলাম, তাই না? খুব আমাদের অল্পগুলো পরিষ্কার হয়ে গেল। তো আসেন দেখেন যে এমপিডির সাথে